ক্ষতিও হয়। আজকে মুসলমান যুবকরা দোয়া করে, হ্যাঁ, গর্ব করে। আমি সেদিনের জলসায় বলেছি, এই যারা গর্ব করে বলছো যে ভারতের সুপারস্টার ফিল্ম স্টার কিং খান আমাদের মুসলিমদের, তার ঈমান চলে যাবার খাতরা আছে, তাকে মুসলমান বলাই যাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কিং খান মানে হচ্ছে শাহরুখ খান, তাকে মুশরিক বলুন। এখন মুশরিক বর্তমানে কেন মুশরিক? আল্লাহ ব্যতীত সে উপাসনা করে, মন্দিরে গিয়ে পুজো দেয়, ঠাকুরের সামনে উপাসনা করে। সালমান খানের পুরো পরিবারটাই হচ্ছে মুশরিক ফ্যামিলি। 1 বছর আগে আমি মুর্শিদাবাদে একটা বায়ান করেছিলাম। সেই দিনে দেখলাম ওই বায়ানটা পাকিস্তানের একজন বড় স্কলার আছে, তবলিগের মুবাল্লিগ মোল্লা তারিক জামিল, খুব ভালো কথা বলেন। আমি একটা জলসায় বলেছিলাম যে উনি ভুল তথ্য দিয়েছেন। কেন? উনি পাকিস্তানের মানুষ। উনি পাকিস্তানে মিডিয়াকে বলছে যে मैंने खबर लिया सलमान खान हो सलीम खान का तीनों बेटा बड़ा वफादार है, अब्बू अम्मी का बड़ा ख्याल रखता है और बहुत अच्छा फैमिली है। लास्टे दुआ दीचेन अल्लाह इन सब को जन्नत अता फरमाए। मौलाना, আমি বলেছিলাম मौलाना दुआ तो उसके लिए किया जाता है जो मोमिन होते हैं। दुआ কার লেগে হয়? मोमिনের জন্যে। সে তো মুশরিক, তার লেগে তো দোয়া চাওয়াই যাবে না। सलमान खानेर फैमिली मुशरिक फैमिली, ये आपको मालूम होनी चाहिए। और मुशरिक के लिए दुआ करना हमारे अल्लाह के पास सरासर गलत है। हमारे अल्लाह ने रसूल को मना किया। अपने चाचा के बारे में आप दुआ नहीं कर सकते। अल्लाह के रसूल के हाथ उतर गए, दुआ बंद हो गया, और तुम कह रहे हो कि मैं शाहरुख खान के लिए दुआ करूंगा, सलमान के लिए दुआ करूंगा। ये मुसलमान है ही नहीं, এরা মুসলমানই নয়। যারা ভাববে তাদের ঈমান চলে যাওয়ার খাতরা। মুসলমানদিকে আমি এটাই বুঝাতে চাইছি, এই ভারতে 25 কোটি যদি মুসলমান থাকে, জেনে রেখে দিবেন এই ভারতে 15 কোটি মুসলমান মুসলমানই নাই, বেঈমান হয়ে বসে আছে। এটা অবাক করা তথ্য দিইনি আমি, এটা মারাত্মক তথ্য। তার দলিল নেবেন, মেদিনীপুর টাউনে বাস করে মুসলমান, দাড়িও রেখেছে, নামাজও পড়ে, হারামখোর কেক কেটে আবার নিজের ছেলের জন্মদিন পালন করে। এই মেদিনীপুরের কথা বলছি। কোনো বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে আসুন। আমি চ্যালেঞ্জ ছুড়লাম, সে দেওবন্দি হোক আর ফুরফুরা হোক আর আহলে হাদিস হোক আর আজানগাছির হোক আর যে জায়গারই হোক, স্টেজে নিয়ে আসুন। যদি আমার এই কথা প্রমাণ দিতে পারে, দলিল দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের সামনে বক্তব্য দেব না। মেদিনীপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, 24 পরগনা, আপনার গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে নবী দিবস পালন হচ্ছে, নবীর জন্মদিন পালন হচ্ছে। হচ্ছে না হয়নি? হচ্ছে। নবীর জন্মদিন উপলক্ষে জুলুস বার করা হচ্ছে 12ই রবিউল আউয়াল। আপনাকে কে বলল নবীজি 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন? আপনি জানেন না। এটার ওপরে উলামাদের মুফাসসিরিনদের মতভেদ আছে, ইমামদের মতভেদ আছে। কেউ কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল রসুল জন্মগ্রহণ করেছেন। বেশিরভাগ আলেমের মতে 9ই রবিউল আউয়াল, আর মতান্তরে 12ই রবিউল আউয়াল। 1 মিনিটের লেগে মেনে নিলাম যে আল্লাহর হাবিব 12ই রবিউল আউয়াল দুনিয়া ছেড়ে জন্মগ্রহণ করেছেন। তো জন্ম আর মৃত্যুর তারিখ তো একটাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে এই হারামখোরকে কে বুঝাবে? তুমি আগে প্রমাণ দাও, তুমি মৃত্যু দিবস পালন করছো না জন্মদিন পালন করছো। যদি বলো জন্মদিন উপলক্ষে জুলুস বার করেছি, তাহলে আল্লাহর রসুলকে অপমান করা হচ্ছে। রসুল এই দিনই দুনিয়া ছেড়েছিল, তোমার দুঃখ না হয়ে তুমি খুশি পালন করছো। শুরু হয়েছে কবে? 600 হিজরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম,
স্টেজে 2 ঘন্টা আছি, কোনো বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দেয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না এরা? সাহাবীরা বেশি ভালোবেসেছেন না বাসেননি? বেসেছেন। যিনারা চোখে দেখেছেন, আমরা তো চোখে দেখিনি, সাহাবীরা চোখে দেখেছেন, তিনারা আল্লাহর রসুলের জন্যে জান কুরবান করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে কোনো মৌলবি যদি প্রমাণ দেয় একটা সাহাবী এইভাবে জুলুস বার করেছে, দিয়ে খিচুড়ি করে, বিরিয়ানি করে, পোলাও করে, সিন্নি বিলিয়ে গরু জবাই করে জন্মদিন পালন করেছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। এরপর আমাদের দেশের কিছু বেদাতি কবর পূজারী তারা বলছে, এই মৌলবি ইয়াসিন, আমরা রসুলের মহাব্বতে জুলুস বার করছি, তোমার জ্বলন কোথায়? কোথায় লেখা আছে হাদিসে কোরআনে করা যাবে না? আমি বললাম, ভাই কোথাও লেখা নাই যে করা যাবে না। বলে তাইলে তুমি হেরে গেলে। আমরা দাঁড়াও, হারবো তো বটেই, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আপনারা বলুন তো, এশার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা বলি, কাল থেকে আপনারা আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বেন, পড়া যাবে? কি চাইবেন আমার কাছে? কথা বলে না? দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে দেখা? এই যে জায়গাটায় জলসা হচ্ছে, এটা যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? আমি দেব। যদি আমি বলি আমার বাপের নয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় পাঠাবেন না? পাঠাবেন না যে হুজুরের মাথাটা চলে গেছে? তো ইমানদারির সঙ্গে বলুন, তুমি জুলুস বার করছো আর দলিল আমি দেব? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জুলুস তুমি বার করবে আর দলিল আমার কাছে চাইবে, এর থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ আছে? যদি বলো রসুলের মহব্বতে বার করছি, কেন করা যাবে না? এ হারামখোর, আল্লাহর মহব্বতে কেন 6 রাকাত নামাজ পড়া যাবে না? কোথায় লেখা আছে 6 রাকাত পড়া যাবে না? যখন আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়তে গেলে 2 রাকাতের দলিল লাগবে বাড়তি, তো হারামখোর, তুমি যদি রসুলের মহব্বতে একটা নতুন জিনিস তৈরি করো, বেদাত কাজ করো, এটারও দলিল লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি দলিল না থাকে হারগিজ সমাজে চলবে না। এর থেকে বড় বেদাত আর কিছু হতে পারে না। আর কিছু মৌলবি চাইছে হোক, কেন? সে তো জিলাপি খোর, সে তো বিরিয়ানি খোর, সে তো খিচুড়ি খোর, তার সংসার তো ওই বিরিয়ানিতেই চলে, ওই জিলাপিতেই চলে, ওই নাজরানাতেই চলে, যার কারণে তুমি বন্ধ করতে পারছো না। আমি বললে খারাপ মৌলবি। হাজি সাহেব কে কে আছেন? হাত তুলেন। কেউ নাই? পানি ঢালুন তো। একটাও হাজি সাহেব নেই? আছে, আছে। হাজি সাহেবকে জিজ্ঞেস করুন যে মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, আমার বাবাজিরা একটাও মাজার খুঁজে পাবেন না। একটা মাজার নাই, 470 কিলোমিটারে একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে 140 কিলোমিটার রাস্তা, 140,000-এর বেশি মাজার আছে। বিসমিল্লাহ। এরপর চলুন, এখন আবার নতুন শুনবেন কি বলছে। কালকে একজন আমাকে বলছে, প্রশ্ন দিয়েছে যে হুজুর, ইয়া আলী মাদাদ বলা যাবে না? যাবে না। এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নাই। শিরকের গুনাহ হবে। ইয়া আলী মাদাদ, আলী মদত করতে পারেন? মাদাতের মালিক কে? আর মাদাতের মালিক একমাত্র আল্লাহ। ইয়া আলী মাদাদ বলা হারাম, শরীয়তে বলা যাবে না, শিরকের পাপ হবে। আল্লাহ ব্যতীত কেউ কি আল্লাহর সমকক্ষ মানা, এটাই হচ্ছে শিরক। আল্লাহর যে ক্ষমতা পৃথিবীতে, সেই ক্ষমতা আর কারুর আছে, এটাই শিরক। আমার ভাই, মক্কা থেকে মদিনায় এত বড় বড় আল্লাহর ওলি সাহাবীরা শুয়ে আছেন, তাদের কারু মাজার হলো না। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার ব্যারিকেড দিয়ে। যারা হাজি সাহেব গেছেন জিজ্ঞেস করবেন, আমি তো যাইনি, আমি পড়ে বলছি কিতাবে। এবং সেখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন,
তিনি হচ্ছেন আল্লাহর রসুলের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থর বার করে চিবিয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও একটাও মাজার নেই। বড় কষ্ট লাগে। আমাদের সমাজের লোক, আমার আব্বাজির বয়স হয়েছে ৭৮ বৎসর। কত বললাম বাবা? ৭৮, মানে ৮০-র কাছাকাছি। আর মেদিনীপুরের শ্রীনগরে আছে আমার বাবাজি আজিজুল হক কাসমি সাহেব দামাত বরকাতুহুম, মুহাদ্দিস মানুষ। ওনারও বয়স হয়েছে আমার আব্বাজির থেকেও বয়সে বড় উনি। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। আচ্ছা, উনি কিংবা আমার আব্বাজি যদি এমন, ওনার সন্তান আছেন বাকি বিল্লাহ সাহেব, মন্না বাকি বিল্লাহ ভাই, আর আমি হচ্ছি শওকত সাহেবের সন্তান। তো আমাদের আব্বারা যদি আমাদেরকে ওসিয়ত করে, বাপ আমি যখন মারা যাব আমার কবরটা পানির মধ্যেখানে নদীতে দিবি। আচ্ছা, সুস্থ মস্তিষ্কের লোক এই কথাটা মানবে? ব্রেন যার আছে সে মানবে? আমার আব্বা যদি বলে যে বাপ তোদিকে তো একটা পুকুর করে দিয়েছি 4 বেটাকে, তা পুকুরের মধ্যেখানে আমার কবর দিবি, আচ্ছা মনে হয় যে ইয়াসিন সাহেব এটা মানবে? আর মানা যাবে? আমার মনে মনে হবে যে নিশ্চয়ই আব্বাজান ভুল বকছে, এই কথা মানা যাবে না। অবাক করা তথ্য, তাকে মানুষ পাগল বলবে, অথচ বোম্বেতে হাজি আলী বাবার মাজার আছে পানির মধ্যেখানে। আমরা দুনিয়াতে এত জায়গা থেকে জায়গা পেল না, পানির মধ্যেখানে কবর নিল। কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, ওইখানে হাজি আলী বাবা শুয়ে নাই, কোথায় শুয়ে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, মালটা গোটাই ফাঁকা। আমি এখন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমাকে যদি ইনি ইমাম সাহেব মারতে আসে, তা আমি আটকাতে পারবো না? পারবো। কেন? আমার গায়ে বল আছে। শুধু তাই না, আমাকে যদি 2 ঘা বেশিও মারে আমি আটকাতে তো পারবো। আচ্ছা, আমি যদি এখনই মারা যাই আমার আর কোনো ক্ষমতা থাকবে? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। যা সালা, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গেলে পাওয়ার বেড়ে গেল। কষ্টের বিষয়। আমার বর্তমানে আমার আব্বাজিও দেখেছে, ছোটবেলায় আমিও দেখলাম, তেঁতুল গাছ, একদম বুড়ো তেঁতুল গাছ, সেই তেঁতুল গাছের গোড়ায় বুড়ো পীর সাহেব থাকে। বলছে যারই বিয়ে শাদি ফাদি হতো, প্লেটে করে বয়স্ক মেয়েরা খানা নিয়ে গাছের গোড়ায় দিত। কেন? বলে হলো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কে? কুকুরে প্লেট চেটে খেয়ে নিয়েছে। তারপরে তারা বলছে হুজুর একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা ও খাই না, দেখ ওই হুজুর খেয়েছে, দাঁড়িয়ে আছে, কুকুরটা খেয়েছে। আচ্ছা, মানুষ মরে গেলে খাবার যোগ্যতা থাকে? বড় কষ্ট লাগে। আমাদের সমাজের গুটকাখোর জিলাপি হুজুররা বলছে পীর মরে গেলেও খায়, কবরে সিন্নি দিলে খায়, কবরে এই দিলে খায়। শুনে যান, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না। যারা এখানে আছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ফুরফুরার মাটিতে শুয়ে আছেন। যারা দাদা হুজুরকে ভালোবাসেন, সকালবেলায় ফুরফুরায় যাবেন, আর গিয়ে যে কোনো হুজুরের বাড়িতে বলবেন ওসিয়তনামাটা বার করুন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই লিখে গেছে। যারা আমার বেরেলভি ভাই আছে, নিজেদিকে সুন্নি বলে, তাদেরকে অনুরোধ করব ভালো করে ফতোয়ায়ে রিজবিয়া পড়বে। ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলভি লিখেছে, ফতোয়ায়ে রিজবিয়া, যেটা আমাদের বেরেলভি ভাইরা যে কিতাবটাকে বেশি গ্রহণযোগ্যতা দেয়। এই ফতোয়ায়ে রিজবিয়ার খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 তিনি লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম মেয়েদের জন্য। চলুন, আপনি বলছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, খুব মহাব্বত করেন, কিন্তু এই মেদিনীপুর হাওড়া হুগলির মানুষ
24 পরগনার মানুষ বাঁশ ভাড়া করে বউ বিটিকে আজমিরে নিয়ে গিয়ে সেখানে সিজদা দিয়ে চাদর চড়িয়ে আসছে। তুমি লিখে যাও, লিখে নাও, কলম থাকে তা, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ নাই পৃথিবীতে। এটা মাথায় রাখবে। দাদা হুজুর হারাম যেটাকে বলেছে তুমি হালাল করছো খাজা বাবার মাজারে গিয়ে। যদি পৃথিবীর কোনো मौलवी पूरे हिंदुस्तान में कोई भी आलिम या बरेलवी हो या देवबंदी हो, कोई भी हो या अहले हदीस हो, अगर कोई दिखा सकता है कि खाजा बाबा ने लिख कर गया कि मैं दुनिया से जाने के बाद मेरे कब्र में चद्दर चढ़ाना, मोमबत्ती देना, सिजदा करना और भला बुरा मांगना, तो मैं मौलवी शौकत का लड़का मैं इस्तिग़फ़ार करके खाजा बाबा की मज़ार पर जाके एक चद्दर चढ़ा के आऊँगा। देखाओ একটা বার করে কিতাব থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে গেছে আমি মরে যাওয়ার পরে কবরে সিজদা দিবি, ভালো মন্দ চাইবি। কষ্টের বিষয় আপনাকে দেখিয়ে দেবো। তারকেশ্বরে জলসা করতে গিয়েছিলাম, এরকম ঘেরা প্যান্ডেল, ভেতরে গাছ, গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, আগরবাতি মোমবাতি রাখা আছে। আমি বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে ভালো মহব্বত আছে গো, তোমরা ভালোবাসার সঙ্গে থাকো। কেন হুজুর? আমরা এখানে ওরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বলছে হুজুর ওই মালটা আমাদেরই। বলে তোরা কি করিস বে? বলে বুড়ো পীর সাহেব আছে। বলুন আচ্ছা, ইমানদারির সঙ্গে বলবেন, একটা অমুসলিম ভাই তেনারা পুজো করে না করে না? এই সামনে আসছে দুর্গা পুজো, দুর্গা উৎসব, বিরাট বড় উৎসব বাঙালিদের। দুর্গা পুজো করবেন, সেটা তাদের পরব এবং তাদের ধর্ম। সেইটাকে ইসলামী শরিয়ায় কি বলা হয়? শিরকের কাজ বলা হয় না, হয় না? আল্লাহ ব্যতীত অপরকে সিজদা করা, আল্লাহ ব্যতীত অপরকে মানা। যদি ওইটা শিরক হয়, তুমি গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙিয়ে সিজদা দিচ্ছ, এটা কি করে শিরক হতে পারে না? এটা কি করে হারাম নয়? আমার মুসলমান ভাই যাদের মনে হচ্ছে ইয়াসিন হুজুর মনে হচ্ছে পীর বিরোধী, আমি পীর বিরোধী নয়। আমি যদি পীর বিরোধী হতাম আজিজুল হক কাসমি সাহেব আমার মহব্বতের লোক হতেন না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি যদি পীর বিরোধী লোক হতাম মুফতি ইব্রাহিম কাসমি সাহেবের অন্তরের মানুষ আমি হতে পারতাম না। এই উলামারা জানে আমি পীর বিরোধী কিনা। আমি হচ্ছি সিস্টেম বিরোধী লোক। তোমার পীর যদি গাঁজা হয় তাকে যারা পীর বলবে তাদের থেকে মূর্খ অশিক্ষিত আর কেউ নাই। তোমার পীর যদি বেনামাজি হয় তাকে পীর বলাটা গুনায়ে কবিরা হবে। তোমার পীর যদি জিনাখোর হয় তাকে বলাটাই গুনায়ে কবিরা হবে, তাকে পীর বলাটা, এটা মাথায় রেখে দিবেন। মুসলমান আজকে শরীয়তটাকে খেলা মনে করে দিয়েছে। কি করে?